নগদ 4 লক্ষ টাকা ছিনতাই করে উধাও 6 জন। গুঁটি সাজিয়েছিল মামা ভাগ্নে। দাসপুর থানার পুলিশের চালে বাজিমাত। গ্রেপ্তার মামা ভাগ্নে সাথে আরও 4 সাগরেদ। শুধু তাই নয়, ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই পুলিশ উদ্ধার করে ফেলেছে প্রায় 3,75,000 টাকাও। পুলিশের এত বড় সাফল্য দেখে মুগ্ধ দাসপুরবাসী। 1 লাখে অতিরিক্ত মিলবে 10,000 টাকা। মামাই ফোন করে শুনিয়েছিল এই অফার কনফার্ম করতে দেখাও করেছিল চন্দ্রকোনার 2 বন্ধু। দাসপুর থানার নাড়াজোলের আমডাংরার মাঠে 25শে জুলাই শুক্রবার বেলা 2:30টা হবে। টাকা বাড়াতে নগদ 4 লক্ষ টাকা এনেছিল চন্দ্রকোনার 2 বন্ধু। হঠাৎই 3 বাইকে 6 জন এসে 2 বন্ধুকে মারধর করে সেই টাকা ছিনতাই করে নিয়ে পালায়। 2 বন্ধু হলেন সুদীপ পাল ও শুভেন্দু দণ্ডপাট, বাড়ি চন্দ্রকোনা থানার খামারগেড়িয়া গ্রামে। টাকাগুলো সুদীপেরই। সুদীপ জানিয়েছেন, দিন 4 আগে ফোনে আলাপ। 1 লাখ টাকার লেনদেনে 10,000 টাকা অতিরিক্ত দেওয়ার কথা বলেছিল অচেনা একজন। সে কথা শুনে প্রথমে দেখা করে কথা হয়, পরে 4 লক্ষ টাকা এনে হাজির হয়েছিলেন সুদীপ, আর সেই টাকাই ছিনতাই। সুদীপ পৌঁছে যান নাড়াজোল পুলিশ ক্যাম্প থেকে একেবারে দাসপুর থানায়। পুলিশের তৎপরতা দেখার মতন। শুক্রবারের বিকেল থেকেই দাসপুর থানার ওসি অঞ্জনী তেওয়ারির নেতৃত্বে সেকেন্ড অফিসার তরুণ হাজরা সহ অন্যান্য অফিসাররা সারা এলাকায় লাগাতার অভিযান চালাতে থাকেন। শুক্রবার রাতেই ছিনতাইয়ের ঘটনায় 3টি বাইক সহ 6 জন গ্রেপ্তার। উদ্ধার হয়েছে ছিনতাই হওয়া টাকার মধ্যে 3,75,400 নগদ টাকা। শনিবার ধৃতদের আদালতে তোলা হচ্ছে। ধৃতরা হলেন সুজয় দাস, বাড়ি কলমিজোড় এলাকার কুঞ্জপুর; জয়ন্ত মান্না, বাড়ি সালামপুর; বিমল মণ্ডল, বাড়ি ব্রাহ্মণ বসানের সালামপুর; উৎপল সেনাপতি, বাড়ি কাদিলপুর; সন্তু কালসার, বাড়ি নাড়াজোল; বলরাম দাস, বাড়ি ডিহিপলসা। মামা সুজয়ের প্ল্যানেই এই ছিনতাই বলে জানা যাচ্ছে। ধৃতদের মধ্যে ডিহিপলসার এই বলরাম দাস হল এই সুজয়ের ভাগ্নে। গ্রেপ্তারের পর পুলিশ মামাকে জেরা করেই ডিহিপলসার এই ভাগ্নের হদিশ পায়। ডিহিপলসার এই ভাগ্নের বাড়ি থেকে নগদ টাকা উদ্ধার হয়েছে। ছিনতাইয়ের ঘটনা দাসপুরে এই প্রথম নয়, কিন্তু ছিনতাইয়ের কয়েক ঘন্টার মধ্যে পুলিশের জালে জড়িয়ে এভাবে একের পর এক 6 জন ছিনতাইকারী প্রতারক একসাথে গ্রেপ্তার এই প্রথম। তাই দাসপুর থানার পুলিশকে স্যালুট দিচ্ছে এলাকাবাসী। পড়লে দুজনে বলবো। কৃষ্ণা দাস, কৃষ্ণপদ দাস, কৃষ্ণপদ। পাশাপাশি সব থেকে ওষুধ পাওয়া যাবে না? কিভাবে টাকাটা নিলে? টাকাটা নেওয়ার আগে ফোন করেছিল, বলেছিল যে টাকাটা দিলে কিছু বাড়তি টাকা দেবো, টাকাটা বাড়িয়ে দেবো। 1 লক্ষ টাকায় 10,000 টাকা বাড়তি দেবো। আসতে বলেছিল নাড়াজলের তালডাঙ্গাকে। আমি আসছিলাম, দিয়ে ওরা সেটিং করা ছিল লোক, 3টা বাইকে 6 জন লোক এসেছিল। আসার পরে আমার নাইলন ব্যাগে 4 লক্ষ টাকা ছিল। ওরা মারধর করে নিয়ে চলে যায়। চলে যাওয়ার পরে বলছে, যদি কোথাও কিছু জানাস একদম জানে মেরে দেবো। দিয়ে ওরা চলে গেল। আমি কোনো প্রকারে ওদের খোঁজ পাইনি। আমি কেঁদে কেঁদে গোটা লঙ্কা নাড়াজোড় কেঁদে কেঁদে শেষকালে আমি খোঁজ করলাম যে কোথায় পুলিশ স্টেশন আছে। বললো এখানে পুলিশ ক্যাম্প আছে। পুলিশ ক্যাম্পে গিয়ে আমি নির্ভর করলাম, স্যারেদেরকে বললাম, ওনারা সহযোগিতা করলো এবং দাসপুর স্যারেরা সব অতিরিক্ত মানে সাহায্য করার জন্য কাজটা সফল করতে পারেছে। স্যারেদের জয়। কি নাম আপনার? আমার নাম স্যার সুদীপ পাল, নাড়াজলের বড়বাবু। আপনার নাম কি? আমার নাম স্যার সুদীপ পাল। বাড়ি কোথায়? বাড়ি খামারবেড়া, পোস্ট টেনপুর, জেলা পশ্চিম মেদিনীপুর।
আজকাল পুরো স্কুলে দৌড় আরে ওই গাড়িটা ওঠাও না, যাও না। সবগুলো ওইদিকে নিয়ে গেলে ধরবে ঠিক না। আরে এগুলো থেকে নিয়ে যাও, চলো। ওঠাও না, ও গামছা রাখা, ও গামছা রাখা। আমার সাথে ভাগ না থাকবে।